Good morning, students. How are you? I hope you are well. I am also well. Today, I shall discuss about narration change, narration পরিবর্তন of assertive sentence. কিভাবে assertive sentence থেকে narration পরিবর্তন করা যায় এটা আমরা আজকে আলোচনা করব। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব said to me অপরিবর্তিত থাকে অথবা he told me ব্যবহার করা যায়। যেটা আগে বলেছি, ডাইরেক্ট ন্যারেশনের দুইটি অংশ থাকে, একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হি সেড টু মি এটা আমরা অপরিবর্তিত রাখতে পারি, অথবা হি সেড টু মি এর পরিবর্তে হি টোল্ড মি ব্যবহার করতে পারি। এক, দুই, ইনভার্টেড কমা উঠে যায়, তারপরে ইনভার্টেড কমা রিপোর্টেড স্পিচের মধ্যে যে ইনভার্টেড কমাটি আছে এটা তুলে দিতে হবে, আর দুইটি অংশকে আমরা দ্যাট দ্বারা যুক্ত করব। দুইটি অংশকে দ্যাট দ্বারা যুক্ত করব, তাহলে দুইটি অংশের মাঝখানে দ্যাট বসে। আচ্ছা, let me give an example. একটা এক্সাম্পলে যাওয়া যাক, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। He said to me, I have done the sum. He said to me, I have done the sum. এটা হলো রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো যখন আমরা ন্যারেশনের কাজ সম্পন্ন করব, এটা হলো ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা উঠে যাবে, ইনভার্টেড উঠে যাবে, আর হি সেড টু মি এর পরিবর্তে হি টোল্ড মি, আর এই কমাটা উঠাই দিতে হবে। কমার পরিবর্তে এখানে আমরা দ্যাট বসাবো। আর একটা জিনিস মনে রাখতে হবে, যেটা আমরা আগেই বলেছি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয়, তাহলে রিপোর্টিং স্পিচের টেন্স কিন্তু পরিবর্তন করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা টেন্সের ব্যবহারটা একটু ক্লিয়ার করি। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সের অথবা ফিউচার টেন্সের হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। শুধুমাত্র রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের হলেই টেন্স পরিবর্তন করতে হবে নিম্নলিখিত উপায়ে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স এ থাকলে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে reported speech
এর টেন্স পরিবর্তিত হবে। কিভাবে পরিবর্তিত হবে? প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তিত হবে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, তেমনি ভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর পরিবর্তে হবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তে পাস্ট কন্টিনিউয়াস। আবার প্রেজেন্ট পারফেক্ট এর পরিবর্তে হবে পাস্ট পারফেক্ট। আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিবর্তে হবে পাস্ট না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিবর্তে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তে হবে পাস্ট কন্টিনিউয়াস। তারপর প্রেজেন্ট পারফেক্ট এর পরিবর্তে হবে পাস্ট পারফেক্ট। আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিবর্তে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আসলো পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট পরিবর্তে হবে পাস্ট পারফেক্ট। আবার পাস্ট কন্টিনিউয়াস পরিবর্তে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? রিপোর্টিং ভার্ব শুধুমাত্র পাস্ট টেন্সে থাকলেই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। আর টেন্সগুলো কিভাবে পরিবর্তিত হবে সেটা দেখানো হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর পরিবর্তে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর পাস্ট ইনডিফিনিট পরিবর্তে পাস্ট পারফেক্ট এবং পাস্ট কন্টিনিউয়াস পরিবর্তে হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে 6টা টেন্সের পরিবর্তন লক্ষ্য করতে পারছি, আর কোনো টেন্সগুলো পরিবর্তিত হবে না। তাহলে এখন প্রশ্ন হলো ফিউচার টেন্সের অবস্থা কি হবে? ফিউচার টেন্সটা আবার হবে ফিউচার ইন দ্য পাস্ট। যেমন সোজা কথায় আমরা বলতে পারি ফিউচার টেন্সে শ্যাল শুড এগুলো থাকলে, শ্যাল উইল থাকলে সেটা আবার শুড বা উড এইভাবে পরিবর্তিত হবে। মে, মাইট, উইল, উড, ক্যান, কুড। মডেল ভার্বগুলো এইভাবেই পাস্ট হয়ে যাবে। যাই হোক, এই গেল টেন্সের পরিবর্তন। পার্সন পরিবর্তন অলরেডি আগেই বলা হয়েছে। এখন আমরা সহজেই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ন্যারেশন পরিবর্তন করতে সক্ষম হব। একটা উদাহরণে আসা যাক। হি said to me, I have gone home. এখানে দেখতে পাচ্ছি I have gone home, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। কাজেই he said to me এর পরিবর্তে আমরা he told me লিখবো। he told me, এখন ইনভার্টেড কমা, কমার পরিবর্তে দ্যাট বসালাম। he told me that। এখন আইটে যেহেতু ফার্স্ট পারসন পরিবর্তিত হবে সাবজেক্ট অনুযায়ী, তাহলে আইটে হি হয়ে গেল হি। এখন হ্যাভ গান এটা হলো প্রেজেন্ট পারফেক্ট, কাজে এটা পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ হ্যাভের জায়গায় হ্যাড হবে, কারণ গানই থাকলো।
তারপর হি said to me I wrote a letter yesterday. He said to me, I wrote a letter yesterday. তাহলে he said to me, এটা আমরা এটা বহাল রাখতে পারি। He said to me, ইনভার্টেড কমা বাদ দিলাম, that আইটি হয়ে গেল কি, আইটি হলো হি, আর রোড যেহেতু পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ হ্যাড রিটেন আ লেটার। ইয়েস্টারডে থাকলে হবে দি প্রিভিয়াস ডে, দি প্রিভিয়াস ডে। তাহলে আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন কিভাবে করতে হয় তা মোটামুটি ধারণা পেয়েছি। আশা করি এই নিয়মগুলো ভালো করে প্র্যাকটিস করলে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ন্যারেশন পরিবর্তন করা খুবই সহজ এবং সম্ভব হবে। তা শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আপাতত এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে। সি আগেইন। থ্যাংক ইউ।